বসবে না, হাকিম হাকিমের আইনে কথা বলবে। দরগাপুরি সাহেব আসামির কাঠগড়ায় উঠেছে, আসামির কাঠগড়ায় উঠলে হাকিম একবার দরগাপুরি সাহেবের দিকে, চেহারার দিকে ফিরে রিলিজ বলে লিখে দিল। একটা কথা কৈফিয়ত না, কিচ্ছু না, প্লেন লিখে দিল, বিনা কৈফিয়তে খালাস। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছেন তা পালা করে করে মনে করতে ওরাই বলে দিয়েছে ই কোন দেশের কথা বলে, এত মহব্বতের মানুষ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন বিবাদী পক্ষের যে উকিল ছিল সে হাকিমের উপরে তখন আঙুল তুলেছে, স্যার আপনি আসামিকে বিনা কৈফিয়তে খালাস করলেন। তা আমার আব্বার কাছে শোনা, আমি তো জানি না, আমার আব্বা ছিলেন দরগাপুরি সাহেব কাঠগড়ায়, আমার আব্বা সাইডে দাঁড়ানো। হাকিম শুধু একটা কথা বলেছিলেন, এই লোকটার চেহারা বলছে এই লোকটা সাধু, তোমরা এর নামে মিথ্যা করে কেস ফাঁসিও। আর একটু জোরে বলে। তো বিবাদী পক্ষের উকিলের আর কথা বলা সাহস হবে না, যে এই লোকটা চেহারা বলছে কি এই লোকটা সাধু নিরপরাধী, তোমরা যা কেস দিছো একটা কেসের আসামি ও লোক না। কি বোঝা গেল? এখন আপনি বলুন কথার কথা, আমার নামে আমি আমার নামে একবার ছড়ালো, আমি 573 টাকা চুরি করেছি। কি ছড়ালো? 573 টাকা চুরি করেছি। যাক গেল। এবার হালে ছড়ালো যে জামিয়ার টাকা মেরে মেরে বাড়ি করিস। আচ্ছা যাক, চলতেছ তো। জি, এই 2-3 দিন শুনতেছি আপনাদের গ্রাম থেকে আমি গরু চুরি করি। কোথায় শুনেছি? এটা আপনারা হতবাক হয়ে গেলেন। আপনারা কি গাছতে পড়া মতন হইলেন নাকি? আপনাদের গ্রাম থেকে আমার নামে গরু চুরির বদনাম দেওয়া হচ্ছে। এই গ্রামের ছেলে, তার নাম্বার আমার কাছে। তাই বলে আপনাদের নাম্বার দেবো না। আমি এখানে এসে আজকে এসি কেডা সে তাও চিনে নিছি, কার ছেলে কার পোতা তাও জেনে নিছি। এখন যদি বলে দেই তাহলে হয় আমার সম্মান যাবে না, তাই গাছাল যাবে না। কি বলছে? কেউ বলবে গরু চুরি না করলে আর বলিয়েছে, কিন্তু এ লোকও থাকবে। জি, অবাক কাণ্ড। এই 2 দিন আগের কথা, যদিও কথাটার আমি কোনো দামও দেইনি, মূল্যও দেইনি। এখন কথার পৃষ্ঠে মনে এলো তাই বললুম, ওই পর্যন্ত, এর বেশি আর আপনাদের বলবো না। কিন্তু কথাটা এই জন্যই জোর করে বললুম যে এই গ্রামের ছেলে। তাহলে আর কি শুনতে যাচ্ছেন? আর কি শুনতে যাচ্ছেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বলতে চাইলাম, নবীকে আল্লাহ বললেন, নবী তুমি যখন শিরকের বিরুদ্ধে বলবে, তুমি যখন সুদের বিরুদ্ধে বলবে, মদের বিরুদ্ধে বলবে, নারী নির্যাতনের বিরুদ্ধে বলবে, তুমি যখন জুয়ার বিরুদ্ধে বলবে, লোকে তোমাকে মারতে যাবে, ধরতে যাবে, গাল দেবে, তোমাকে হত্যা করার চেষ্টা করবে, আমি আল্লাহ রক্ষা করব। আলহামদুলিল্লাহ। এখন বলুন, নবীর আদর্শের পথে দাঁড়িয়ে একজন আলেম যদি নবিয়ানা কাজ করে, তার নামে কিছু গাল, কিছু বদনাম ভাগে পড়বে না? পড়বে না? রক্ষা করবে কেডা? আমাদের মসজিদের ইমাম সাহেব ভাই, তিনি ইমাম, তো তিনি যদি একদম নির্ভেজাল সত্য কথা বলছি, তিনি যদি মেম্বারে দাঁড়িয়ে তার মহল্লার মানুষদের হেদায়েতের জন্য সব কথাগুলোকে খুলে বলে, ও ইমামের সব বাড়ি ভাত উঠবে উঠবে উঠবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ, ইমাম যদি মনে করে বাবা দরকার নেই, পেটটা পকেটটা দুটোই চলতেছে, এরা যা পারে করুক, দিয়ে সময় হলে আল্লাহু আকবার।
চলছে চলবে। বলেন বলে আর যদি বলে তোমার বউটা কেন ঘোষ বাড়ি যায়, তোমার মেয়েটা কেন ঘোষ বাড়ি যায়, তুমি কেন লটারি কাটো, তুমি কেন চিটফান্ডের ব্যবসা করো, তুমি কেন বনির ফারাজা ফাঁকি মেরে খাচ্ছ, ওই ইমামের চাকরি সহ্য বটতলায়, এতে কিচ্ছু বলে না জানো। আমি যেন মাঠে কথা বলতেছি মনে হচ্ছে। বলে সত্যকারের যদি ঈমান থাকে, আমার নবী ওই দেশের ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক তারকা পূজক সূর্য পূজক কাউকে আমার নবী ভয় পাননি। যথারীতি নবী বলেছেন হাক্কানি আলেমেরা তারা জীবনে কাউকে ভয় পাননি। সত্যকারের যিনি আল্লাহর পথের প্রতীক খাঁটি একজন ইমাম সাহেব, মুসল্লিরা তার চাকরি রাখবে না নেবে, তার চাকরি রাখবে না, চাকরি তাকে বাতিল করে দেবে, তার বেতন দেবে না, বেতন তারা আটকে দেবে, ওটা কথা নয়। আমার মহল্লার মুসল্লি তোমরা তোমার হেদায়েতের জন্য তোমার বিরুদ্ধে ত্রুটিটা তুলে ধরা তো আমার কোরআন আর হাদিসের পক্ষে খেদমত, ঠিক না ভুল? আমার রক্ষা করবে কে? একদম শেষ স্টেজে এসে এবার বুঝুন, আমার বৌরি বেবাড়ি যেতে মানা করলি ও জেদ করে যাবে, ছেলের মার্কেটে যেতে মানা করলি যাবে, আমার যুবক ছেলেটার ঘোষ বাড়ি যেতে মানা করলে ওখানে বেঈমান হতে যাবে, আমার মেয়েটাও যাবে। জি কপাল পুড়লি যাবে, কিন্তু আমি আব্বা হিসাবে আমার দায়িত্ব পালন করে ক্ষমতায় পারবো না, আইনে কষতে পারবো না, বারণ করছি তোরা ওতে যাস না, ওখানে যাওয়া হারাম, ওখানে যাওয়া শিরক, তোরা যাস না বিয়ে বাড়ি পাক্কা হারাম, যাস না ঘোষ বাড়ি ওটা শিরক, যাস না তোরা ছেলের মার্কেটে, আমি তোদের মাল পোশাক পরিচ্ছদ কিনে আনবো, শুনবে না, চলে গেল। জি আমি আমার দায়িত্ব পালন করলাম, পাওনা গন্ডা আল্লাহর কাছ থেকে নেব এবং আমার মান আমার মর্যাদা রক্ষা করবেন আল্লাহ। কে রক্ষা করবে? জি ডাঁটতে বলতে শিখুন না যে হুজুর আমি আমার দায়িত্ব পালন করেছি, ছেলে নেইনি তো আমি কি করব, ওইটা ডাঁটতে বলতে শিখুন, ওইটা নির্ভয়ে বলতে শিখুন। তবে বাংলায় একটা কথা বলে জানেন তো, গোড়া কেটে আগায় পানি দিলি সে গাছ আর বাঁচে, এই বলে না বলে না। আমার আল্লাহ নবী বলেছিলেন, নবী আমার বলেছিলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, ওগো দুনিয়ার অভিভাবকের দল, তুমি তোমার বাচ্চাটাকে 7 বছর বয়স হলে নামাজ পড়তে তুমি আদেশ করো, অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তুমি তোমার বাচ্চাটার 10 বছর বয়স হলে পরে নামাজ না পড়ার জন্য তুমি তাকে মারো। আবার আল্লাহ নবী জানালেন 7, 8, 9, 3 বছর মুখে মুখে বলো, 10, 11, 12, 13, 14, 5 বছর নামাজ না পড়লে তাকে মৃদু মন্দ প্রহার করো। 15 বছর বয়সে তোমার বাচ্চাটা যখন পৌঁছে যাবে, এই 5 বছরের মেহনতে ওর নামাজ আর কাজা যাবে না, তোমার একটা মারির ভয়ে ও জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। ঠিক না ভুল? তাহলে নবীর দরদ, সন্তানের প্রতি আমার যা দরদ, আমার নবীর দরদ তার থেকে বেশি। ঠিক না ভুল? আমার দরদ বেশি বলে আমি তারে মারি নে, আমার বিরাট দরদ বাচ্চা ছেলে। আর আমার নবী 10 বছরের বাচ্চারে নামাজ না পড়ার জন্য কি বলেছে বলে, জোরে বলেন কি বলেছি? মারতে বলেছেন। তাহলে নবী নিষ্ঠুর নয়, নবীর দরদ বেশি। তুমি যদি আজকে মারো তোমার বাচ্চাটা নামাজি হয়ে যাবে, বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ হবে না বাবা? তাহলে আমার বাচ্চার প্রতি আমার দরদ বেশি না নবীর দরদ বেশি? সুবহানাল্লাহ।
হায় রে হায়, নিজের ভালোটা নিজে বুঝলাম না, মক্কার নবী বুঝলো আমার বাচ্চার দরদ। জি, আর আমি 7 বছরের বাচ্চার নামাজ পড়তে বলুনি, 10, 11, 12, 13, 14 বছরের বাচ্চার নামাজ না পড়ার জন্য মারিউনি, বকিউনি। তার মানে গোড়া কেটে দিস। গোড়া কি বলছেন বলেন না, গোড়া কেটে দিস তো। এখন বাচ্চাটার বয়স 22 বছর, আমার এখন বয়স নরমালে পৌঁছে গেছে 52 বছর। জি, এখন আমি আল্লাহ আল্লাহ সুফি দরবেশ মতন হয়েছি। ছেলেটার বলছি, তুই যদি নামাজ না পড়িস আর তুই যদি তাস খেলা না ছাড়িস, আমি তোর ভাত খাবো না। ছেলে এক কথা বলবে না, খালি আমার ভাত বেঁচে গেল। আর আপনার যদি কিছু থাকে, আমার কথা যদি না শুনিস, এক পুরো জমি তোর দেবো না, সব জমি এখন আমার নামে। রাখো তোমার জমি, হাঁটলুম। ওর কত বন্ধু রয়ে, আর জমি তুমি তোমার ঘাড় দেবে, তুমি তোমার ঘাড় দেবে। আগেকার যুগে ভারতবর্ষের আইন ছিল তেজ্য পুত্র। যদি কোন বাপ বেটারে ডিট করতো তেজ্য পুত্র বলে, ও আর জমি জায়গায় পেত না। এখনকার ডিট হচ্ছে, আইন হচ্ছে, তেজ্য পুত্র হলে কেউ জমিটা দে, তাই লেখো। সেই যদি ছেলে জমি দিয়ে দিলে, তা কি ও টাইট করলে তুমি? তেজ্য পুত্র লেখো, জমিটা দে, লিখে দাও। কি বুঝছেন আমার কথা? কিছু বুঝতে পারছেন? এখন বলে এর নাম কি বললুম? গোড়া কেটে ওতে আর হবে। রাত 1:30টার সময় আওয়াজ শেষ করেছি। একটা লোক আমারে মানে অনিচ্ছার উপরে, আমার শারীরিক তখন আর ভারসাম্য নেই, না হুজুর আমার বাড়ি একটু চলে। বারবার লোকটা বিরক্ত ধরাচ্ছে, সত্যি অনিচ্ছার উপরে গেছি। গিয়ে দেখি তার মা আছে বেঁচে, তার স্ত্রী আছে, দুটো ছেলে, ছেলে দুটো জোগাড় করেছে। আমার বাপ বলছে, বলে হুজুর আমার এই ছেলে দুটো নামাজ পড়ে না। তা আমি ওকে বলেছি, নামাজ যদি না পড়ে তাহলে ওর আমি ভিটে জায়গা দেবো। আমি মনে মনে বলছি, জোরে বলিনি তখনও, আমি মনে মনে বলছি, তুই ভিটে জায়গা না দিলে ওর বইয়ে গেল। তারা সব সান্ডালো ছেলে, ওইরকম 25-27 বছর বয়স, ওর জায়গা না দিলে ওকে কিছু দেয় আসে। তা আমি ওকে বললাম, বাবা মূর্তি যখন হবে বাবা, তা নামাজ কালামটা পড়বো, এরকম করছি। তোর আব্বা বলছে। ছেলে দুটোর যা দেখলুম, খারাপ বলা যাবে না তাদের, খুব একটা খারাপ না, ভালো। বলছে হুজুর সত্যি কথা বলতে কি, আমার বাপ আমাকে ছোটবেলায় কিচ্ছু শেখায়নি। বাপের সামনে বলছে, যাই হোক আমরা ছোটবেলায় কিছু না শেখার জন্য যা হওয়ার তা হয়েছে। নামাজ পড়তুম না, তাস খেলতুম, জোয়া খেলতুম। তবু আপনার রস শুনে, হাফেজ সাহেব হুজুর কেবলা রস শুনে আমরা নামাজ কালাম দৌড়েছি। ওই অন্যায় টন্যায় গুলো বাদ দিছি। তবে হুজুর বুঝি তো পারতেছেন, একে যুবক ছেলে, তাতে আবার কাজ কামে থাকি, একাদক তো নামাজ আমার একটু উল্টোপাল্টা হয়। ঠিক এরকম তো আমরা সেটাও চেষ্টা করি যাতে না হয়। তা আমার বাপ ওই একক তো কাজা গেলি বাড়ি তোলপাড় করবে। আচ্ছা বলেন হুজুর আমাদের বিয়ে দেওয়া হয়েছে, ওইভাবে যদি বাড়ি তোলপাড় করে তাতে একটা খারাপ লাগে না? আচ্ছা ছেলে দুটো খারাপ বলছে, হ্যাঁ না বলে? আমি ছেলে দুটোর কথা শুনে আর বাপটার বললুম, আমি ভাই এরা যে কথা বলছে ঠিক। তা বলছে হ্যাঁ হুজুর ঠিক। ঠিক যদি তাহলে আপনি ওরম করছেন, ওদেরকে মানিয়ে চলুন, ওরা তো আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরে এসেছে। সে লোক ত্রিবিধি করছে, না আমি ওসব জবরদস্ত করবো না, অমুক করবো না, তমুক করবো না। কি বলবো আপনারে, বড় ছেলেটা একটা কথা যা বললো, আমার আর মুখ খোলার কোনো জায়গা নেই, একদম নিস্তব্ধ হয়ে গেলাম। বড় ছেলেটা বলছে, বলে হুজুর আমার বাপের একটু জিজ্ঞেস করেন দিন,
38 বছর বয়স পর্যন্ত আমার বাপ কোথায় ছিল? একদম মুখের উপর। তখন সে বাপের আর হাম্বি তাম্বি আর নি, তখন বাপ শুধু বলতেছে না আমি তো ভালো হয়েছি। তা ছেলেরা তখন বললে তা আমার ঘরে বয়স হোক, আমরা তোমার থেকে ভালো হয়ে যাবেন। আমার লাইফের একদম অবাস্তব না, বাস্তব ঘটনা, আর মুখের উপরে কথা বলার জায়গা আছে? তার মানে বোঝা যাচ্ছে ছেলেদের কথা শুনেই ও বাপ ছিল পুরো কড লাইন। এখন আল্লাহ দয়া হয়েছে মেল লাইনে উঠেছে, আর উঠেই যদি কাছাকাছি করে তো গোড়া কাটা ছিল, এখন আগায় পানি দেবে আর কত বাঁচবে। তারপরেও তারা যখন ফিরে এসছে তাদের ভালো বলতে হবে। এই জন্য বললাম নবী কি বলেছে, তুমি আগে গোড়ায় পানি দাও। 7 বছর বয়সে বলো বাবা তুই মক্তবে যা, তুই কোরআনটা পড়, স্কুলে যাস, তুই আলিফ বাটা পড়ে আয়, তুই উজু গোসলের নিয়মটা শিখে আয়, তুই দৈনিক জীবনের দোয়াটা শেখ, তুই দৈনিক জীবনের সুন্নত গুলো একটু শেখ, খাওয়ায় কি সুন্নত, শোয়ায় কি সুন্নত, পানি খাওয়ায় কি সুন্নত, এগুলো একটু শেখ বাবা, মক্তবে যা। বাপ যদি মা যদি তদারকি করে বাচ্চাটাকে মক্তবে পাঠায় ভাই, তাহলে ওর প্রাথমিক শিক্ষাটা বলো মক্তব থেকে হয়ে যায়। ও যখন মক্তবে যাবে সত্যি সত্যি উজু করা শিখবে, পেশাব করে পানি নেওয়া শিখবে, ও গোসলের ফরজগুলো শিখবে, ও কোরআনটাও শিখবে। ভাই 10 বছর বয়স হলে তখন ও নামাজ পড়তে বললে ওর মনে একটা তৃপ্তি আসবে। কি বলুন, আমি যখন জানি তালি পড়ি, না জানলি তখন আরো বেশি শক্ত মনে হয় জানে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে ওয়াজ করছিলাম, রাসূল বলেছেন 7 বছর বয়সে বাচ্চাকে নামাজ পড়তে আদেশ করো, 10 বছর বয়স হলে তাকে তুমি এবার প্রয়োজনে মারো, 15 বছর বয়সে তোমার বাচ্চা নামাজ না পড়লে তার নামে গোনা লেখা হবে, তোমার বাচ্চা গান শুনলে গোনা লেখা হবে, তোমার বাচ্চা যদি মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে গোনা লেখা হবে, তোমার বাচ্চা সাবালেগ হয়ে গেছে, সে যখন পর স্ত্রী পর কন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখবে গোনা লেখা হবে, সে যদি মদ খায় জুয়া খেলে গোনা লেখা হবে। ওই বয়স থেকে নেকি লেখা শুরু, পাপ লেখা শুরু। তার আগে যদি তার পিছনে তুমি পাহারাদারিটা করো, তোমার বাচ্চাটা আব্দুল কাইয়ুমের মতো হুজুরের দ্বারায় না, আপনার পাহারাদারির দ্বারায় কাজও করবে, আল্লাহর পথেও চলবে। ঠিক না ভুল বাবা? নবীর ফর্মুলা কাজে লাগাতে, নবীর ফর্মুলা কাজে লাগাতে হবে। এরা খারাপ বলবে বলুক, কি আছে? আমি আমার স্ত্রীকে বিয়ে বাড়ি যাবার পারমিশন দিলাম না, আমি তোকে অনুমতি দেবো না, তুই যাবি তোর মতন যা, আমি অনুমতি দেবো না। আমি ছেলের মার্কেটে তোকে যেতে অনুমতি দেবো না। ঘোষ বাড়ির নামে তুই যদি গেছিস, বাড়ি আসলি তওবা করলি, তবে তোর রান্তি দেবো, তোর পিছনের গুলো খেয়ে যাবে, সামনে আবার যদি করিস সেইগুলো জমবে। আপনি চিন্তা করতে পারতেছেন? ঘোষ বাড়ির ছবি আমার কাছে আছে, একটা ছেলে টুপি মাথায়, টুপি নিকো, গায়ে বড় জামা আছে, তার কাঁধে একটা উঠেছে, মানে একটা দাঁড়িয়ে আর একটা তার কাঁধে উঠেছে, আর উঠে নাচতেছে, আরে ছবি তুলতেছে। আচ্ছা বলেন দিন, এই কি মানুষের আত্মায় এগুলো সম্ভব? বিশেষ করে যাদের ভিতরে কলেমার বাণী রয়েছে, কি করে সম্ভব এটা? অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার। জি ভাই, শয়তান তো শয়তানের ফাঁদ খুলবে রে বাবা। তা আমি ফাঁদে পা দেবো কি দেবো না আমার ভাবতে হবে না? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কিয়ামতের দিনে যখন জাহান্নামীদের জন্য জাহান্নাম নির্বাচন হবে, তো জাহান্নাম নির্বাচন হলে জাহান্নামীরা এক জায়গায় সব জমা হবে। শয়তান কোথায় ছিল ও দুম করে সেখানটায় চলে আসবে।
এসে বলবে আল্লাহর ওয়াদা একদম খাঁটি ওয়াদা। বলে সে কি? বলে আল্লাহর ওয়াদা ছিল যারা নামাজ পড়বে না, যারা গান শুনবে, যারা তাস খেলবে, যারা মদ খাবে ইত্যাদি ইত্যাদি অন্যায় করবে তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। আল্লাহ পাক তার ওয়াদা মতো তোমাদের জাহান্নাম দিয়েছে। আচ্ছা রাগ হবে না আনন্দ হবে? শুনলি এই বলেন বাবা, রাগ হবে না আনন্দ হবে? রাগ হবে না। একেতে জাহান্নামের জ্বলন এখন সামনে, আর তাতে শয়তান এসে কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। আল্লাহ একদম খাঁটি ওয়াদা পূরণ করেছে। তো জাহান্নামীরা তখন ইবলিসকে বলবে, এই ইবলিস তুই তো আমাদের বলেছিলি এসব কিচ্ছু হবে না, জাহান্নাম টাম কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, ইবলিস তুই তো বলেছিলি জাহান্নাম টাম কিচ্ছু নেই, যদি হয় তুই আমাদের রক্ষা করবি। আল্লাহ তো জাহান্নাম দিচ্ছে, তুই আমাদের ঠেকা। ইবলিস তখন বলবে, আল্লাহ ওই কথাটাও কোরআনে তুলে দিয়েছে, বলবে ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, বলে ঠিকই আমি ওয়াদা করিলাম, তবে আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। রাগ বাড়বে না বাড়বে না? তো মানুষেরা তখন তাফসীর কারকে লিখেছেন ওকে দাঁতে দাঁতে পেশাই করবে। মানুষ যখন বিরাট রেগে যায় দাঁত মুখ খেসাখেসি করে, তো মানুষেরা তখন শয়তানকে এরকম করবে। তো শয়তান তখন বলবে যে তোরা আমার উপরে ওরম করছিস কেন, কেন করছিস? মা কানা লি আলাইকুম মিন সুলতান, দেখ তোদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না, তোদের উপরে আমার কোনো বলেন কোন অধিকার কিচ্ছু ছিল না। আমি তোদেরকে খাওয়া দেইনি, আমি তোদেরকে ফসল দেইনি, আমি তোদেরকে সুস্থ রাখিনি, আমি তোদেরকে নিঃশ্বাস দেইনি, আমি তোদেরকে সূর্যের তাপ দেইনি, আমি তোদেরকে রহমতের বৃষ্টি দেইনি, কিচ্ছু দেইনি আমাদের, যে তোদের কাছে আমি কিছু দাবি করব এরকম কোন খেদমত কোন পরিষেবা আমি তোদের দেইনি। তবে একটা কাজ আমি করিলাম, সেটা হলো ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোদেরকে আমার পথে ডেকেছিলাম। কি করেছিলাম? জোরে বলেন বাবা। তোদেরকে আমার পথে ডেকেছিলাম। আমি মাঝে মধ্যে বলি রে বাবা, রাজনীতির নেতারা যে দল করে তার দলে লোক ডাকে, ধর্মনীতির লোকেরা যে দল করে তার দলে লোক ডাকে। আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি, লোকেদের বলি এর সদস্য হন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, কি জামিয়া রিসার্চ সাহেবে আসুন, এর পক্ষের কাজের দিকে মানুষকে ডাকি। আমরা ডাকি না বাবা? আপনি আসবেন কি আসবেন না, সাহায্য করবেন কি করবেন না, আপনি আমাদের সদস্য হবেন কি হবেন না, বঙ্গনুর পত্রিকা পড়বেন কি পড়বেন না, আপনার নিজস্ব একটা চিন্তা আছে, নিজস্ব একটা চাহিদা আছে, আপনার নিজের একটা ইচ্ছা আছে, সিদ্ধান্ত আছে, আপনি আপনার সিদ্ধান্ত মতো কাজ করবেন। আমি বলতেই পারি কিয়ামতের দিন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে ইবলিস ওই কথাটাই বলবে, মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না, ইল্লা আন দাআউতুকুম, কেবলমাত্র আমি তোমাদেরকে ডেকেছি, এইটুকুই করেছি, ফাস্তাজাবতুম লি, তোমরা তোমাদের স্বার্থে আমার ডাকে সাড়া দিয়েছো। তোমাদের স্বার্থ আমি বলেছি নামাজ পড়তে কষ্ট আছে, তোমরা দেখো সত্যি কষ্ট, নামাজ না পড়লে আরাম, শীতকালে উযু করতে হচ্ছে না, রোজা না রাখলে আরাম, আষাঢ় মাসে না খেয়ে শুকুতি হচ্ছে না, দান না করলে আরাম, কষ্ট করে টাকা আয় করেছি আর লোকে দিতে হচ্ছে না, আবার সুদ খেলি টাটকা পয়সা আয়, ওদিকে জুয়া খেললি কোনদিন লাখ কোনদিন ফাঁক, সব রকম আছে, লটারি কাটলি যদি একবার বাদে 10 টাকায় 1 কোটি, লাভ তো তোমরা বুঝেছো, তোমরা তো লাভ বুঝে রেছো, আমার দোষ দিচ্ছ কেন? আমার উপরে দাঁত মুখ খেঁচাখেঁচি কেন করছো?
সুতরাং শোনো, আমি সত্যি কথা একটা বলি, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করো না, আমাকে ভৎসনা দিও না, আমাকে গালমন্দ করো না, আমার নামে দাঁত মুখ খেচাখেচি করো না। যদি কিছু করতে ইচ্ছা হয় নিজে নিজের নামে করো। আচ্ছা, শয়তান আর জুতো কি করে ভিজে মারবে? এই কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে বান্দা, আজকে তোরা শয়তানের চলে পড়ে যা মন চাচ্ছে করছিস, কিন্তু কিয়ামতের দিনে শয়তান তোদের নিয়ে এই খেলা খেলবে এবং লেটেস্ট বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমাকে বাঁচাতে পারবে না, আমিও তোমাদেরকে বাঁচাতে পারবো না, চলো সবাই মিলে জাহান্নামে যাই। সত্যি কথা। প্রিয় ভাই আমার, এখন আপনাকে আমাকে ভাবতে হবে বাবা, যে আমরা যারা শয়তানের কবলে পড়ছি, জি, তাতে আমরা ঠকছি না জিতছি? জ্ঞান বুঝ আল্লাহ কারুর কম দেয়নি, কারুর কম দেয়নি। এই জন্য আমি আপনাদেরকে আজকের আয়াত শুরু করেছিলাম যে মানুষের কাছে হেদায়েতের বাণী, ভালো কথাটা বলতে কম করলে হবে না বাবা, আর অন্যায়টা মানুষকে কর্ণগোচর করতে বাদ দিলে হবে না। দেখ বাবা, এটা করিস, এটা ভুল, এটা অন্যায়, সে মানুক না মানুক, আমার ডিউটিটা অভিভাবক হিসাবে আমাকে পালন করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ভাই, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে একলা চাপায়নি বাপ, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে একলা চাপায়নি। আপনি জানেন, আমার নবীকে আল্লাহ বলেছিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবী, তোমার পরিবার পরিজন যারা, তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, ও নবী, তুমি ওদেরকেও জাহান্নামের আযাবের ভয় দেখাও। ওদেরকেও জাহান্নামের আযাবের। আচ্ছা, নবীর উপরে দায়িত্ব চাপাচ্ছেন আল্লাহ যে তুমি তোমার পরিবারকে জাহান্নামের আযাবের ভয় দেখাও, তাহলে আমাদের উপরে ও দায়িত্ব চাপবে না? চাপবে না? আমার আল্লাহ নবীকে বলেছিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ও নবী, তুমি তোমার পরিবারকে বলো তারা যেন নামাজ পড়ে, নামাজ পড়তে তাদেরকে আদেশ করো। ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে ওতে যেন তারা ধৈর্য ধরে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ ভার বোঝা ওদের মনে হয় যারা আল্লাহরে ভয় করে না, কিন্তু আল্লাহর যারা ভয় করে নামাজ না পড়তে পারলে তারা ভার বোঝা মনে করে, আর নামাজ পড়া হয়ে গেলে গা শোলা মনে করে। সুবহানাল্লাহ। নামাজি মানুষগুলো যখন কাজের চাপে পড়ে তখন ফাঁক খোঁজে, কোন ফাঁকে নামাজটা পড়ে লওয়া যায়, আর নামাজটা পড়া হয়ে গেলি বলে খাওয়া 2 ঘন্টা পরে হবে না, নামাজটা তো পড়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজ খোদাকে যারা ভয় করে নামাজ না পড়লে তাদের ভার বোঝা মনে হয়, আর আল্লাহরে যারা ভয় করে না নামাজ পড়তে গেলে তাদের বোঝা মনে হয়। আল্লাহ বললেন, নবী গো, নামাজ পড়তে গেলে যে কষ্টটা হবে তোমার পরিবারকে বলো ধৈর্য ধরতে। এরপরেও আল্লাহ বললেন, আমার উম্মতদেরকে জানিয়ে দাও নবী, যদি নামাজ পড়তে গিয়ে কারোর যদি রোজগারে ঘাটতি পড়ে, পড়তেই পারে, দোকানদার মানুষ নামাজ পড়তে গেলে 2টো খরিদ্দার কম হবে, চাষি মানুষ নামাজ পড়তে গেলে চাষ ফেলে দেখে বাড়ি আসতে হবে, জি, ব্যবসায়ী মানুষ ব্যবসা বন্ধ করতে হবে। তা আমার আল্লাহ বললেন, নবী ওদেরকে বলো, লা নাসআলুকা রিজকান, আমি তো ওদের কাছে রুজি চাই না, ওদের কাছে তো রিজিক আমি আল্লাহ চাই না, বরং ওদের রুজিটা আমি দেই। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার তো রুজি লাগে না, ফলে আমি আমার বান্দাদের কাছে রিজিক রুজি তো চাই না, বরং নাহনু নারযুকুক,